আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিকোডার। তো ডিকোডার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ইন্টারেস্টিং। আমরা আসলে ডিকোডার ব্যবহার করি সবাই, কিন্তু আমরা জানি না যে ডিকোডার ব্যবহার করছি। সো আমরা আগে ডিকোডারটা শিখবো, তারপরে কোথায় কোথায় আসলে এই ডিকোডারটা ব্যবহার হচ্ছে এবং প্র্যাকটিক্যাল ইউজ কী এবং এটার সার্কিট কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আস্তে আস্তে শিখবো। তো সবার প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসপত্র শিখি যে ডিকোডার সার্কিটটা কী এবং কিভাবে কাজ করবে। একটা ডিকোডার সার্কিটকে আমরা যদি ডিনোট করার চেষ্টা করি, ধরো এটা একটা বক্সটা হচ্ছে একটা সার্কিট। হ্যাঁ, সো এই সার্কিটটার কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। তো একটা ডিকোডারের যতগুলো ইনপুট থাকবে, ধরো ইনপুট যদি থাকে 2টা, তাহলে তার আউটপুট লাইন থাকবে 4টা, ঠিক আছে। আর ইনপুট যদি থাকে 3টা, তাহলে তার আউটপুট হবে 8টা, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন থাকবে, ঠিক আছে। আমরা সরাসরি 3 to 8 যে ডিকোডারটা আছে আমরা সেটাই শিখবো। হ্যাঁ, 2 to 4 ডিকোডার হয়, 3 to 8 হয়, অথবা 4 to 16 হতে পারে। আচ্ছা, আমরা 3 to 8 ডিকোডারটা দেখি। সো আমি ডিকোডারের যে 3টা ইনপুট, এই 3টে ইনপুটের নাম দিচ্ছি এ বি সি, এবং এটার আউটপুট হবে 8টা। 1 2 3 4 5 6 7 8, এবং এই 8টা আউটপুট লাইনের আমি 8টা নাম দিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আচ্ছা, এবং আমি এখানে লিখে দিচ্ছি ডিইসি। ডিইসি দিয়ে বোঝাচ্ছে একটা ডিকোডার সার্কিট। আচ্ছা, তার উপর আমি লিখে দিই 3 to 8। তো 3 to 8 দিয়ে বোঝাচ্ছে আমার এই সার্কিটটার ইনপুট হবে 3টা এবং আউটপুট হবে 8টা। সো এই গেল মোটামুটি প্রথম দিককার কথা। এখন হচ্ছে এটা কিভাবে কাজ করবে এবং এটার মানেটা আসলে কি। এটার মানে হচ্ছে আমার এই 3টা ইনপুট যখন আমি দিব, এই 3টা ইনপুটের 8 রকম কম্বিনেশন হতে পারে। তোমরা যদি বাইনারির নাম্বার কনভার্সন অলরেডি শিখে থাকো, তাহলে কিন্তু জানো যে এই 3টা ইনপুটের 8 রকমের কম্বিনেশন হবে, 2 কিউব, রাইট। সো এই 8 রকম কম্বিনেশনের জন্য যখন আমি 0 0 0 দিব 3টাই, তার মানে এটার ইকুইভ্যালেন্ট করলে আমি পাবো 0। এরকম করে 8 বারের 8টা কম্বিনেশনের জন্য প্রত্যেকবার একটা একটা করে আউটপুট লাইন অ্যাক্টিভ হবে। আউটপুট লাইন অ্যাক্টিভ হবে মানে হচ্ছে সেই আউটপুটে, মানে সেই যে লাইনটা আছে সেটাতে ভ্যালু আসবে 1, ঠিক আছে। সো এটা কিভাবে করে কাজ করবে সেটার জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। একটা ছক দেখি আমরা যে কিভাবে কাজ করবে, সেখান থেকে আমরা ইকুয়েশনটা আলটিমেটলি তৈরি করব। সো বাম পাশে থাকবে আমার ইনপুট। সো ইনপুটের জন্য আমার 3টা লাইন, এখানে থাকবে এ বি সি, আর এখানে থাকবে আবার 8টা আউটপুট। সো এই আউটপুটগুলো আমরা D0 থেকে D7 পর্যন্ত আমরা ডান থেকে বামে লিখব। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আচ্ছা, তুমি চাইলে বাম থেকে ডানেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, বাট আমার সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, 0-এর পরে 1, তারপরে 2, এভাবে করে। এবার আমরা দেখি যে এই 3টে ইনপুটের জন্য কত রকমের কম্বিনেশন হয়। কম্বিনেশন হবে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0 এবং 1 1 1। আচ্ছা, এই 8টা কম্বিনেশন যদি তুমি মুখস্থ না পারো, তাহলে যেটা করবা, সবার প্রথম সি এর মধ্যে দিবা 0 1 0 1 0 1 0 1, এভাবে করে দিবা। প্রতি একবার করে করে চেঞ্জ হবে, 0-এর পরে 1, 0-এর পরে 1, এভাবে। বি এর মধ্যে দিবা 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1, এবং এর মধ্যে দিবা 4 বার 0 4 বার 1, রাইট। যদি এখানে আমার 4টা ইনপুট থাকতো তাহলে 16 রকমের কম্বিনেশন হতো, তাহলে থাকতো এ বি সি ডি। তখন সবার বাম পাশেরটাতে হতো 8টা 0 8টা 1। আশা করি তোমরা ইনপুটটা করতে পেরেছো। এবার এই যে 8টা ইনপুট আছে তাদের কারেসপন্ডিং, ঠিক আছে, 8 রকমের লাইন, 8টা লাইনের জন্য 8 বার অ্যাক্টিভ হবে। সো যখন 0 0 0, তখন আমার শুধুমাত্র D0টা অ্যাক্টিভ থাকবে, বাকি সব হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ বাকি সবগুলো অফ। অফ মানে হচ্ছে 0। খেয়াল করো, তোমার যদি এটা বুঝতে সমস্যা হয়, তুমি যেটা করবা, এই 0 0 0কে কনভার্ট করো, ঠিক আছে, ডেসিমালে কনভার্ট করো। 0 0 0কে ডেসিমালে কনভার্ট করলে হয় 0। সো D0টা তখন অ্যাক্টিভ হবে। 0 0 1, তাহলে 0-এর পরেরটা হচ্ছে 1, তার মানে এখন D1 অ্যাক্টিভ হবে, বাকি সব থাকবে 0। তারপরে 0 1 0 মানে হচ্ছে 2।
সো আমার এখানে তখন অ্যাক্টিভ হবে শুধুমাত্র D2, বাকি সব 0। তারপরে এখানে 1, বাকি সব 0। তারপরে এখানে 1, বাকিগুলো 0। তারপরে এখানে 1, বাকিগুলো 0। 1 1 0 মানে 6, অর্থাৎ D6 অ্যাক্টিভ হবে, বাকি সব হচ্ছে 0। এবং 1 1 1 মানে হচ্ছে 7, অর্থাৎ D7 অ্যাক্টিভ, বাকি সব হবে ইনঅ্যাক্টিভ। আশা করি তোমরা প্রথম পার্টটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে করে এই ছকটা তৈরি করব। ঠিক আছে, এখন তুমি যদি কখনো D0টা এখানে লিখো তাহলে D0 D1 এখান থেকে 7-এ যাবে, বাট আমার লজিকটা ঠিক রাখতে হবে যে সবগুলো মান যখন 0 তখন আমার অ্যাক্টিভ থাকবে D0, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এরপরে তুমি দেখো একদম ডায়াগোনাল বরাবর সবগুলো 1 এসেছে, আর তুমি যদি D0 এখান থেকে শুরু করো তখন ডায়াগোনালটা ওই বরাবর যাবে। ঠিক আছে, লজিকটা ঠিক রাখতে হবে আমার। ওকে, এবার নেক্সট আমাদের যে নেক্সট কাজটা হচ্ছে আমাদেরকে এই সার্কিট বানানোর জন্য ইকুয়েশনগুলো তৈরি করতে হবে এই বক্সটা থেকে। এবং এখন সবসময় একটা জিনিস মনে রাখবা, আমরা যে ইকুয়েশনগুলো তৈরি করব, অর্থাৎ ফাংশনগুলো যে তৈরি করব ইনপুটের সাপেক্ষে, সেগুলো সবসময় হবে আউটপুটের জন্য। সো আমার এখানে আউটপুট আছে কয়টা? 8টা, D0 থেকে D7 পর্যন্ত। এই 8টা আউটপুটগুলো কী হবে সেগুলো আমি একটু লিখে ফেলি এখানে। সো আউটপুটগুলো হবে তোমার D0 সমান কি, দেখো D0তে 3টাই 0, তাই না? তো 3টাই 0-র জন্য আমার 0 থাকলে কি হয়? প্রাইম হয়। ওকে, সো A প্রাইম, B প্রাইম, C প্রাইম 3টাই হবে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা ট্রিক শিখিয়ে দিব, ঠিক আছে, কিভাবে করে খুব দ্রুত এই আউটপুটটা তৈরি করতে পারবা। চলো আমরা সরাসরি ট্রিকটা দেখে ফেলি। আমি সবগুলো একটু লিখে ফেলি আগে। D4, D5, D6 এবং D7, রাইট? আচ্ছা, তো সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে তুমি সবগুলোতে ইনপুট যেহেতু ABC, তাহলে সবগুলোই হবে ABC রেসপেক্টে। তাহলে তুমি সবগুলোতে আগে ABC দিয়ে দাও, ABC ABC এভাবে করে তুমি 8 বার লিখে দিবা ABC প্রত্যেকটাতে, কারণ ABC অবশ্যই থাকবে, হয় A থাকবে, না হয় A প্রাইম, B থাকবে অথবা B প্রাইম, C থাকবে অথবা C প্রাইম, এভাবে করেই থাকবে। এখন নেক্সট কাজটা দেখো, তুমি এটার উপরে 1 2 4 লিখতে পারো, 1 2 4। এখন দেখো আমার 0 মানে কি? কোনোটারই দরকার নেই, 1-এরও দরকার নেই, 2-এরও দরকার নেই, 4-এরও দরকার নেই। এখানে কিন্তু নাম্বার কনভার্সনের ট্রিকটা কাজে লাগবে। সো তোমরা যদি আমার নাম্বার কনভার্সনের ভিডিওটা অলরেডি না দেখে থাকো অবশ্যই সেটা দেখবে। এবং আমার কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সিরিয়ালি কিন্তু আগাতে হবে। তুমি হুট করে যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম বেনিফিটেড হতে পারবে না। সো তুমি আগে নাম্বার কনভার্সন শেষ করবা, তারপরে হচ্ছে সিরিয়ালি 3.2 এর একদম বেসিক লজিক গেট থেকে শুরু করে, বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু করে, তারপরে ট্রুথ টেবিল, লজিক গেট, তারপরে এক্সঅর গেট, এক্সনর গেট, ঠিক আছে, ন্যান্ড গেট, নর গেট, ওইগুলো শেষ করে তারপর হাফ এডার, ফুল এডার, তারপরে হচ্ছে আমার এখানে এই ডিকোডারে আসতে হবে। তাহলে তুমি একদম সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, সো মাঝখান থেকে কিছু যদি স্কিপ করো তোমার কিন্তু বুঝতে কষ্ট হবে। ওকে, সো এখন 1 to 4 আছে আমাদের। তাহলে আমার D0, তুমি নাম্বারগুলো খেয়াল করবা। 0 মানে কি? 0 ফর্ম করার জন্য আমার কোনো কিছু দরকার নেই, 1-এরও দরকার নেই, 2-এরও দরকার নেই, 4-এরও দরকার নেই। তাহলে আমার 3টাই হবে প্রাইম। 1 তার মানে আমার শুধু 1 দরকার, তাহলে 1 বরাবর এটা ঠিক থাকবে, বাকি 2টাতে হবে প্রাইম। 2 মানে আমার শুধু 2 দরকার, বাকি 2টাতে প্রাইম। 3 মানে কত দরকার? 2 এবং 1 দরকার, তাহলে এই 2টাতে প্রাইম দিব না, যেটা দরকার নেই সেটার উপরে প্রাইম দিব, এটা হচ্ছে কনসেপ্ট। D4, হ্যাঁ, তাহলে D4 শুধু 4 দরকার, বাকি 2টাতে প্রাইম। 5 তাহলে 4 আর 1 দরকার, এটাতে প্রাইম। 6, ঠিক আছে, তার মানে 4 আর 2 দরকার, এটাতে দরকার নেই, এটাতে প্রাইম। 7 মানে সবগুলো দরকার। দেখো এইভাবে করে খুব সহজে তুমি দ্রুত করতে পারবা। আর মেইন যে লজিকটা সেটা হচ্ছে কি, যে তুমি D6 বরাবর, D6-এ যেখানে 1 আছে সেই বরাবর তুমি ইনপুট কম্বিনেশনের দিকে যাবা। ইনপুট কম্বিনেশনে গিয়ে যেখানে 1 পাবা সেটা প্রাইম হবে না, যেটা 0 পাবা সেটাতে প্রাইম দিবা। সো D6-এ দেখো এই 1 বরাবর 1 1 0, তাহলে A B C প্রাইম, খেয়াল করে দেখো A B C প্রাইম। সো এই লজিকেও ফার্স্ট করতে পারবা খুব দ্রুত। আবার তুমি চাইলে এই ডিটেলস এভাবে করে করতে পারো। আলটিমেটলি তুমি বুঝতে পারলেই হলো, রাইট? আর এক্সামে দ্রুত করার জন্য এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো আমরা কিন্তু এখন কি করে ফেলেছি, আমরা 3টা কাজ করেছি। প্রথমে আমি দেখলাম যে ডিকোডার জিনিসটা কি এবং ইনপুট কোথায় হয়, আউটপুট কোথায় হয়, কয়টা ইনপুটের জন্য কয়টা আউটপুট হবে। তারপরে আমরা একটা টেবিল করেছি, টেবিলে ইনপুট থেকে আউটপুটের যে রিলেশনটা সেটা তৈরি করেছি। ফাইনালি আমরা ফাংশন তৈরি করেছি বা আউটপুটের জন্য সার্কিটের ইকুয়েশন যেগুলো সেটা তৈরি করেছি। সবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে আমাদের এখন সার্কিটটা ড্র করতে হবে। চলো আমরা এখন সার্কিটটা ড্র করব।
আচ্ছা, তো সার্কিটটা ড্র করার জন্য একটা এখানেও একটা শর্ট ট্রিক আছে। সেটা হচ্ছে দেখো আমার আলটিমেটলি কী কী দরকার, এ বি সি এবং তাদের প্রাইম। সো আমরা যেটা করব সবার প্রথমে এ বি এবং সি এই তিনটার আমি দুইটা করে লাইন রেডি রাখবো। একটা লাইন হচ্ছে মেইন লাইন, আরেকটা হচ্ছে ইনভার্টেড লাইন। সো ইনভার্টেড লাইন মানে হচ্ছে এই যে এটাকে আমি একটা ইনভার্টার দিয়ে দিলাম। বি এর ক্ষেত্রেও সেম, এখানে একটা ইনভার্টেড লাইন। এর ক্ষেত্রেও সেম, এখানে একটা ইনভার্টেড লাইন। সো আমার যখন যেটা দরকার তখন আমি সেই লাইন থেকে নিব, ঠিক আছে? সো আমার প্রথমে দরকার এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তার মানে আমার তিনটাই যাবে কোথা থেকে? ইনভার্টেড লাইন থেকে। অর্থাৎ এটা যাবে, প্রথমে যাবে এটা, তারপরে যাবে বি প্রাইম, তারপরে যাবে এ প্রাইম। ওকে, সো এই তিনটা মিলে একটা এন্ড গেটে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার D0। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? কারণ D0তেই কি যাচ্ছে আমার এই তিনটার মধ্যে কিসের সম্পর্ক? ডট বা এন্ড গেট দরকার। সো এটা হচ্ছে D0। আচ্ছা, এরপর হচ্ছে D1। D1 কি? এ প্রাইম বি প্রাইম সি। সো এখন যাবে হচ্ছে সি থেকে, তারপরে যাবে হচ্ছে আমার বি প্রাইম থেকে, তারপর এখানে যাবে এ প্রাইম থেকে। এখন আমি তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে এই সার্কিটটা আঁকার জন্য একটা শর্টকাট আছে। আমি তোমাদেরকে এখন সেই শর্টকাটটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমাদের পজ দিতে হবে, আজান দিচ্ছে। আজানের জন্য আমরা একটু ব্রেক নিই। আচ্ছা, আজানের বিরতির পর আমরা আবার শুরু করছি। সো যেটা বলছিলাম যে এখানে যে ট্রিকটা আছে সেই ট্রিকটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এভাবে করে তো তুমি ড্র করতে পারবে, তাই না? যে D0 D1, তারপর D2 এর জন্য কি হবে? সি প্রাইম, তারপর হচ্ছে বি, তারপরে হচ্ছে আবার এ প্রাইম। এভাবে করে করতে করতে তোমার একটু সময় লাগবে। আমি তোমাদেরকে এখন ট্রিকটা শিখিয়ে দিই। ট্রিকটা হচ্ছে যে তুমি এখান থেকে প্রত্যেকবার একবার নিবা এই লাইন থেকে, একবার নিবা এই লাইন থেকে। এভাবে করে তুমি লাইনগুলো রেডি রাখো। দেখো আমি প্রথমে নিব এখান থেকে একটা, তারপরেরটার জন্য নিব এখান থেকে। একই রকমভাবে আবার এখান থেকে একটা নিব, তারপরেরটা নিব এখান থেকে। দেখো আমি লাইনগুলো কিন্তু রেডি রেখেছি, তাই না? তাহলে একবার এখান থেকে, একবার এখান থেকে, একবার এখান থেকে, একবার এখান থেকে। কারণ খেয়াল করে দেখো, আমরা ইনপুটের জন্য প্রথম ঘরে সিতে একবার দিয়েছিলাম 0, একবার 1, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর 1। এই জন্য একবার প্রাইম, একবার মেইন লাইন, একবার প্রাইম, একবার মেইন লাইন। প্রথমে প্রাইম, তারপর বার মেইন লাইন। এটা মনে রাখবা। 0-র জন্য প্রাইম আর 1-এর জন্য মেইন লাইন। মেইন লাইন মানে হচ্ছে ডিরেক্ট সি থেকে যেটা আসছে। একই রকমভাবে দেখো বি এর জন্য কি হয়েছিল? 2টা 0, 2টা 1। তার মানে আমি দেখো দুইটা কিন্তু প্রাইম লাইন থেকে নিয়েছি। তাহলে তারপরের দুইটা হবে মেইন লাইন থেকে। এটাও মেইন লাইন থেকে যাবে, এটাও মেইন লাইন থেকে যাবে। দেখো খুবই সহজ। তারপরে আবার দুইটা যাবে ইনভার্টেড লাইন, মানে এই লাইন থেকে দুইটা যাবে, ঠিক আছে? সো আমি টোটাল কয়টা করেছি এখানে? 1 2 3 4 5 6। আচ্ছা, আরও বাকিগুলো হবে। একটু বড় হবে আমার সার্কিটটা, গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সো এখানে আবার আমার একটা মেইন লাইন থেকে নিতে হবে, একটা একটু গ্যাপ দিয়ে ইনভার্টেড লাইন থেকে নিতে হবে, ঠিক আছে? সো এটা গেল। তাহলে দুইটা গেল আমার প্রাইম লাইন থেকে, দুইটা গেল হচ্ছে মেইন লাইন থেকে। তারপরে আবার দুইটা যাবে হচ্ছে মেইন লাইন থেকে, দুইটা দিয়ে দিলাম। এবার এই দুইটা যাবে ইনভার্টেড লাইন থেকে, যে একটা ইনভার্টেড লাইন, আরেকটা ইনভার্টেড লাইন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। এবার এটার ক্ষেত্রে আরও সহজ। প্রথম 4টা যাবে ইনভার্টেড লাইন থেকে। দেখো এটাও ইনভার্টেড লাইন থেকে। সো আমার এটা হয়ে গেল D2, এটাও ইনভার্টেড লাইন থেকে। সো এটা হয়ে গেল D3। তারপরে 4টাই যাবে আমার মেইন লাইন থেকে। দেখো এটা মেইন লাইন, এটাও মেইন লাইন থেকে, এটাও মেইন লাইন থেকে, এটাও মেইন লাইন থেকে। দেখো খুব সহজ, তাই না? সো এটা D4, এটা D5, তারপর এটা D6 এবং সবার লাস্টেরটা D7। দেখো খুবই সহজ, তাই না? সো এই ট্রিকটা যদি তুমি মনে রাখতে পারো, খুব সহজে কিন্তু ডিকোডার এবং অন্য যে কোনো সার্কিট তুমি আঁকতে পারবা এবং খুব দ্রুত সময়ের মধ্যে তুমি এই কাজটা করতে পারবা। সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। ডিকোডারের বাকি টপিকগুলো নিয়ে আবার আলোচনা করব এবং ডিটেলস নেক্সট যে ভিডিওটা হবে সেখানে বলবো যে আবার কোথায় কোথায় আমরা অ্যাপ্লিকেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।